সো হ্যালো গাইস, আজকে নিয়ে চলে এসেছি কিছু ঐতিহাসিক সিংহর গল্প নিয়ে, যেটাকে সবাই এক নামে চেনে, দ্য লায়ন অফ কিং। চলো বন্ধুরা, তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও। দুর্দান্ত ভিডিও, আপনারা মনোযোগ দিয়ে শুনুন, পুরো ফেটে যাবে। দ্য কিং অফ লায়ন সন 2007 সাল থেকে 2021 সাল পর্যন্ত বেঁচে ছিলেন। তাকে রাজাদের রাজা হিসাবে উল্লেখ করা হয়। দ্য পেইতান বাদশাহ। আমি তাকে বাদশাহ এমনি বলছি না, কারণ আছে, শুনুন। আরে আপনারা জানেন যে ওকে রাজাদের রাজা কেন বলা হয়? শুনুন। তিনি 400টি হায়না এবং 130টি পুরুষ সিংহকে হত্যা করে পুরো মাটিতে মিশিয়ে দিয়েছিল, নিস্তনাবুদ করে দিয়েছিল। ওই জন্য ওকে রাজার রাজা বলা হয়। দ্য শেরু ছিল একটা শক্তিশালী সিংহ, যিনি তার এলাকাকে অন্যান্য সিংহ ও শিকারীদের থেকে রক্ষা করতেন। তার এই বিশাল এলাকা দখলের জন্য তিনি বিখ্যাত ছিলেন। তাহলে আপনারা ভাবুন তো, যার নিউক্লিয়ার অ্যাটম বোমের মতো ভয়ঙ্কর অ্যাটিটিউড থাকলে সে কি করতে পারে। যিনি তার এলাকাকে বাঁচানোর জন্য 130টি পুরুষ সিংহের সাথে লড়েছিলেন, 400টি হায়নার সাথে লড়েছিলেন। এছাড়াও কুমিরকেও ছাড়েনি। ওর আঞ্চলিক এরিয়ার মধ্যে যে কটা পুকুর ছিল, প্রত্যেকটা কুমিরকে ল্যাজ গুটিয়ে পালাতে হয়েছিল। হ্যাঁ বন্ধুরা, এতটাই ভয়ঙ্কর ছিল শেরু। শেরু নামক সিংহটির কেনিয়ার মাসাই মারা অঞ্চলে প্রায় 400 বর্গ কিলোমিটার এলাকা নিজের দমে করেছিল। কিন্তু বন্ধুরা, আপনারা ভাবছেন যে এখানেই গল্প শেষ। একদম না। একে টক্কর দেওয়ার জন্য আর একটা সিংহ এসেছিল। সেই সিংহটির নাম ছিল দ্য মান্না। এই মান্না নামক সিংহটিও অনেক শক্তিশালী ছিল এবং তার একটা অহংকার ছিল যে শেরুকে মেরে তার অঞ্চলের মধ্যে আমার খুঁটি পুঁতব। তারপর মান্না যায় তার অঞ্চলের দিকে এবং শেরুর সাথে লড়াই করতে। তারপর গাইস, শেরুর সাথে মান্নার তাণ্ডব লড়াই লেগে যায়। এই তাণ্ডব লড়াই প্রায় 1.5 ঘন্টা চলার পর ফাইনালি আমাদের শেরু জিতে যায়, বাট ডান চোখের পাতা হারিয়ে ফেলে। হ্যাঁ গাইস, সন 2012 সালে এই যুদ্ধের পর সে তার ডান চোখের পাতা হারায়, কিন্তু এই আঘাত তার নেতৃত্ব এবং সাহসের উপর কোনো প্রভাব ফেলেনি, বরং এটি তার পরিচিত হয়ে ওঠে। হ্যাঁ গাইস, তার ডান চোখের পাতা হারানোর ফলে তাকে বিশ্বজুড়ে নতুন নাম দিয়ে পরিচালনা করা হয়। তার নাম হয়ে ওঠে দ্য স্কারফেস। তার ডান চোখের পাতা না থাকার কারণে তাকে একটা ভয়ঙ্কর রূপ দেয়। সো গাইস, এবার বলে দিই যে স্কারফেস কবে তার মৃত্যুবরণ করেছিল। স্কারফেস নামের সিংহটি 2021 সালের 11 জুন কেনিয়ার মাসাই মারা জাতি সংরক্ষণাগারে মারা যায়। তিনি বার্ধক্য এবং অনাহারে মারা যান এবং মৃত্যুর সময় তার বয়স ছিল 14 বছর, যা সিংহদের জন্য একটি স্বাভাবিক আয়ুষ্কাল। স্কারফেসের মৃত্যুর কারণ ছিল বার্ধক্য এবং অনাহার। তিনি শান্তিপূর্ণভাবে মারা যান, অন্য কোনো সিংহ বা হায়নার দ্বারা বিরক্ত হয়নি। সো হ্যালো গাইস, এটাই হলো দ্য লায়ন অফ কিং হিস্টোরি। তো আশা করি ভিডিওটা পছন্দ করেছেন। পছন্দ হলে ভিডিওটাকে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অলে দাবিয়ে দেবেন, যাতে করে ভিডিও পোস্ট করলে সবার আগে তোমার কাছে আসে।